বিছানায় শুয়ে শুয়ে টিভির সিরিয়ালে মন ডোবান অতীন। দেখতে দেখতে বয়সটা 70 ছুঁই ছুঁই হতে চলল। তবুও মনে হয় এই তো সেদিনের কথা সবটাই। কবে যে ছেলেবেলা পেরিয়ে যৌবনে পা রেখে হাঁপাতে হাঁপাতে পৌঁছে গেছেন বার্ধক্যে বুঝতেই পারেননি। কুমকুম সুতোর রিল ছড়িয়ে ব্যস্ত অকাজে। চিরকালই কুমকুমের খুঁজে খুঁজে কাজ বের করাকে অকাজ ছাড়া আর কিছুই ভাবতে পারেননি। বললেই বলতো, বুঝলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই এটা ওটা নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে এই করেই ভালো রাখি। একটু সেলাই করে ঘাড়ে টান ধরে, তাই কিছুক্ষণ বাদে আবার সেই ভালো লাগছে না বলে সুতোর রিল ছড়িয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ায় কুমকুম। ওর অস্থিরতা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার সিরিয়ালে চোখ রাখেন অতীন। আজকাল যে কি হয়েছে কে জানে, সবসময় এক না ভালো লাগা অসুখ ঘিরে ধরেছে ওদের দুজনকে। হাতে টাকা পয়সা আছে, অথচ যেন সবই ফিকে, কিছুতেই ভালো লাগে না। মন খুঁজে পায় না কোনো কিছুতেই আনন্দ। শুধু মনে হয় বড় তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল। সময়কে মুঠোতে ধরতে না ধরতেই, মানে ট্রেনে গুছিয়ে বসতে না বসতেই স্টেশন চলে এলো। ও কুমকুম, কোথায় গেলে? বাইরে দাঁড়িয়ে কি করছো? মাথায় হিম পড়বে তো। বাইরে দাঁড়িয়ে গজগজ করেন কুমকুম। একটা সময় সারাক্ষণ বাইরে বাইরে ঘুরেছে লোকটা। একা হাতে সামলাতে হয়েছে ছেলে মেয়ে, সংসার সব। আর এখন দুদণ্ড চোখের আড়াল হলেই ও কুমকুম, ও কুমকুম, মহা জ্বালা হয়েছে। মেয়ে বলেছে, মা, এত পারবে না তুমি, এবার একটা লোক রাখো, বাবাকে দেখাশোনা করবে। তুমি মাঝে মাঝে একটু এদিক সেদিক যাবে। আর এদিক সেদিক এই লোক তো মোটেই চোখের আড়ালে যেতে দেয় না। আবার ভেতর থেকে ডাক আসে, ও কুমকুম, জুতোটা পাচ্ছি না, বাথরুমে যাব তো। তুমি কি করছো এতক্ষণ বাইরে? আমি হাওয়া খাচ্ছি বাইরে সারাক্ষণ। এই বদ্ধ ঘর আমার দম বন্ধ হয়ে আসছে। সামনেই তো পুজো। এই সময় আগে আমাদের কত প্ল্যান হতো, তোমার মনে আছে? অতীনের ঘোলাটে চোখে হঠাৎই আনন্দের ফুলকি ফোটে। মনে নেই আবার? কত আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখতাম। মোটামুটি পয়লা বৈশাখের পর থেকেই তো দিন গোনা শুরু হতো। সত্যি কি বেড়ানো পাগল ছিলাম আমরা, বলো। ছুটি তো দে ছুট বাইরে। আচ্ছা, আমাদের কাশ্মীর যাওয়ার কথা তোমার মনে আছে? অতীন স্মৃতির পাতা উল্টে খুব তাড়াতাড়ি পৌঁছে যান অতীতে। একদম মনে আছে। আরে প্রথম হানিমুন, প্রথম প্রেম, প্রথম ফুলশয্যার রাত, সে কি ভোলা যায় কুমকুম? অতীনের চোখে অতীতের সুখস্মৃতির ভিড়। কুমকুম অতীত সাগরে ডুব দিয়ে মুক্ত খুঁজতে খুঁজতে বলেন, আরে ওই যে তুমি অফিস থেকে দেরিতে এলে, তারপর তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হলাম। কোনো ট্যাক্সি পাই না হাওড়া যাওয়ার। উফ, সে কি টেনশন! শুধু টেনশন, তার সাথে তোমার বকাঝকা আমার অফিস থেকে দেরি করে ফেরার জন্য। হ্যাঁ, আমি তো সারা জীবন শুধুই তোমাকে বকেই গেলাম, আর কিছুই করিনি। আহ, সেই সব কথা ছাড়ো, হানিমুনের কথা বলো। বেশ লাগছে কিন্তু শুনতে। মনে আছে আমরা সুটকেস টানতে টানতে দৌড়াতে দৌড়াতে প্ল্যাটফর্মে পৌঁছেছি? ব্যাস ততক্ষণে ট্রেনের লেজটুকু প্ল্যাটফর্মে। তার মধ্যে মালের গুঁতোতে সুটকেসের হ্যান্ডেল গেছে ভেঙে। সে কি কাণ্ড! তুমি তো আমাকে ভীষণ বকছো, রাজ্যের জিনিস নিয়েছি তাই জন্য। আমার তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, হাউমাউ করে। ইস, বিয়ের প্রায় 9 মাস বাদে হানিমুনে যাওয়ায় সবাইকে কত গল্প করেছি কাশ্মীরে যাচ্ছি, আর সেই যাওয়াটাই হবে না। হাওড়া স্টেশনে তখন কাতারে কাতারে ভিড়, সবাই মালপত্র ছানাপোনা নিয়ে বেড়াতে যাচ্ছে। ঢাকিরা শহরে এসে ভিড় জমিয়েছে পুজোর বায়না পাবে বলে। আর আমার মনে হচ্ছে বোধনের আগেই বিসর্জন হয়ে গেল। আমি ধপাস করে সুটকেসের ওপর বসে পড়লাম, রীতিমতো কেঁদেই ফেললাম। অনেকে তাকিয়ে দেখছিল আমাকে, অনেকের মাঝে আমিও ছিলাম। বড় খারাপ লাগছিল বউটাকে একটু বেড়াতে নিয়ে যেতে পারলাম না বলে। মনে হচ্ছিল অফিসের সেই সেন সাহেবের মাথারটাকে হাতুড়ি পেটাই। বদবুদ্ধি খাটিয়ে ঠিক বাড়ি যাওয়ার আগেই একটা কাগজ দিয়ে গেল। কী যে করি তখন! বাড়ি ফিরবে না বলে তুমি হাতল ভাঙা সুটকেসের ওপর বসে। তারপর হঠাৎই একজন বলল, যে কোনো ট্রেন পেলেই তাতে উঠে বসে দিল্লি, লখনৌ, কানপুর, যেখানে হোক চলে যেতে।
বেশ মজা করে বললেন, আরে নতুন বউ নিয়ে যেখানেই যাবেন তাতেই আনন্দ, দরকারে দিল্লি থেকে জম্বু ট্রেন ধরে নেবেন। বলেছিলাম কথাটা মন্দ নয়, তবে টিকিট কি পাবো? বলতেই কাঁধ চাপড়ে বলেছিলেন, আরে মশাই, এই জন্য বাঙালির কিচ্ছুটি হলো না, একটা কিছু কেটেই উঠে পড়ুন, বলবেন ট্রেন মিস করেছেন। তারপর তেমন হলে দাঁড়িয়ে বা মেঝেতে পেপার পেতে বসেই চলে যাবেন, একজন আরেকজনের ভালোবেসে চোখে চোখ রেখে। সত্যি কি অদ্ভুত আইডিয়া দিয়েছিলেন মানুষটা। এখনকার সময় হলে ফোন নাম্বারটা রেখে দিতুম, তখন ফোন কোথায়? কুমকুম হেসে ওঠেন। হাসলে এখনও কুমকুমের দিক থেকে চোখ ফেরাতে পারেন না অতীন। এক সময় সেই গালের টোলমাখা হাসিতেই তো ভুলেছিলেন। আবার বলতে শুরু করেন, আমি তখন তোমার দিকে তাকিয়ে বুঝতে পারছি না ভদ্রলোকের প্রস্তাব শুনে এবার কি বোমা ফাটবে, হয়তো হাওড়া স্টেশন কেঁপে উঠবে। ইস, সবসময় খালি বদনাম। আমিই তো বললাম যে বাড়ি ফিরবো না, ওভাবেই চলো, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তবে কপাল ভালো, শেষে মানে একটু দেরিতে আর অসুবিধা করে হলেও পৌঁছেছিলাম আমাদের স্বপ্নের ভূস্বর্গ কাশ্মীরে। হ্যাঁ, অসুবিধা বলে অসুবিধা, আমি মাথায় সুটকেস চাপিয়ে মোটামুটি কুলি হয়ে তোমাকে নিয়ে দিল্লির ট্রেনে চেপে বসলাম। হা হা, সে আবার চেপে বসা নাকি? বাথরুমের কাছে সুটকেস পেতে তোমাকে বসিয়ে আমি মোটামুটি তোমার চন্দ্রমুখের দিকে তাকিয়ে দিল্লি চলে গেলাম। ওখানে গিয়ে হতচ্ছাড়া সুটকেস বিদায় করে দুটো ব্যাগ কিনে রাজ্যের মাল ঢুকিয়ে তারপর আবার জম্বু ট্রেন ধরা। হা হা হা। অনেক দিন বাদে অতীন কুমকুমের একলা বার্ধক্যের সংসার থেকে হাসির আওয়াজ আসছে। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে তারা যে যার মতো বিদেশে চলে যাওয়ায় অদ্ভুত একটা একাকিত্ব গলা টিপে রেখেছে সবসময়। সব কিছুর মাঝেই মনে হয় কেউ নেই যেন পাশে। হঠাৎ একটা কিছু হয়ে গেলে কি হবে? কুমকুম হাসছেন তখনও। আহা গো, শালপাতায় মোড়ানো সেই পুরীর সবজির স্বাদ এখনও জিভে লেগে আছে যেন গো। কতই বা টাকা ছিল তখন আমাদের, তবুও সেই বাথরুমের পাশে সুটকেসে বসে যাওয়ার সুখস্মৃতি আজও স্পষ্ট। তুমি যেন আমার দিকে তাকিয়ে বসে আছো, আমাকে খুশি করতে পারলেই খুশি। গিন্নি, আজও তেমনি তোমার দিকে তাকিয়েই বসে আছি। তখন চোখের জ্যোতি ছিল ভালোবাসার রং চিনতে, এখন আর পারো না। বিরক্ত হও এই বুড়োটার ওপর। আবার সেই কথা, একটু হাসছি তা সইছে না। সত্যিই মনে হয় এই তো সেদিনের কথা গো। তারপর হোটেলে গিয়ে যা করেছিলাম মনে নেই? কথা বলতে বলতে গালটা লাল হয়ে যায় কুমকুমের। হ্যাঁ, একটা দিন আর কোথাও বেরোইনি, বন্ধ ঘরে তোমাকে কাছে টেনে যতবার খুশি আদর করেছিলাম ইচ্ছে মতো। বলেছিলাম কাশ্মীরে এনে পৌঁছে দিয়েছি, এবার আমাকে আদর করতে দিতে হবে ইচ্ছে মতো। ইস, আদর বলে আদর, সেই আদরের পরেই তো বাবু পেটে এলো, মনে নেই? ছেলের ফুটফুটে রং দেখে বন্ধুরা বলেছিল এ নিশ্চয়ই কাশ্মীর থেকে আনা। ইস, ভীষণ লজ্জা করেছিলাম তখন আমরা। কি করে বলবো এ হচ্ছে আমার বরের অত্যন্ত আদরের ফল। ঢং ঢং করে বুড়ো ঠাকুরদার ঘড়িটাতে 10টা বাজে। কোথা দিয়ে যে এতটা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারেননি ওরা দুজন। কুমকুম তাড়া দেন অতীনকে, ইস, কথায় কথায় কতটা রাত হয়ে গেছে, তুমি এবার ঘুমের ওষুধ খেয়ে নাও। দাঁড়াও, জলটা এনে দিই। আদুরে সুরে অতীন বললেন, আজ আর ঘুমের ওষুধ খেতে হবে না, বুঝলে? মনটা খুশিতে ভরে গেছে তোমার সাথে পুরনো কথা বলে। আজ শুধু আমার হাতটা তোমার গায়ে রাখবো, তাহলেই সুন্দর ঘুম আসবে। অনেকটা সময় পেরিয়েও এই স্পর্শটুকু আর অনুস্মৃতিগুলো নিয়েই তো ভালো আছি। আর একটু কথা বলো না গো, খুব ভালো লাগছে শুনতে। কুমকুমের গলায় হঠাৎই সুর বেজে ওঠে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আজকের গল্প অনুস্মৃতি, কলমে রুমাশ্রী সাহা চৌধুরী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।